কিয়ামত কখন হবে এইটা পৃথিবীর মানুষ জানে না। তবে কিয়ামতের এমন কিছু আলামত নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিয়ামতের যত আলামত নবীজি বলেছেন তার মধ্যে সবচাইতে বড় আলামত হলো দাজ্জালের আগমন পৃথিবীতে হওয়া। আমরা অনেক সময় শুনতেছি দাজ্জালের জন্ম হয়েছে অমুক দেশে তমুক দেশে। মুসলমান, দাজ্জালের জন্ম এখন নয়, অনেক আগেই দাজ্জালের জন্ম হয়েছে। এমনকি নবীজির কিছু সাহাবীদের সঙ্গে দাজ্জালের কথোপকথন হয়েছে। আসুন সেই হাদিসটি আপনাদেরকে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করছেন, মানে কোরআনটা কি আমরা বুঝতে পারলাম যে কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো পৃথিবীবাসীর জন্য পূর্ণাঙ্গ একটি কিতাব। আর দুই, কোরআন কেন অবতীর্ণ করা হয়েছে? এজন্যই অবতীর্ণ করা হয়েছে কোরআন যখন কোন রাষ্ট্রের মানুষ মেনে নিবে ওই রাষ্ট্রের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোচ্ছন্ন পরিবেশ দান করবে। মুসলমান ভাইরারি আমার, বাংলাদেশে যদি একটা ধর্ষককে আটকায়ে দিয়া তাকে যদি হত্যা করা হয় আর এইটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি মৃত্যুর ভয়ে আর কোনো মেয়ে ধর্ষিতা হবে না, কোনো পুরুষ আর মৃত্যুর ভয়ে মেয়েদেরকে ধর্ষণ করবে না। আল্লাহর কসম করে বলি, যদি একবার বাংলাদেশের পার্লামেন্টে জেনাকারদেরকে ধর্ষণ যারা করে তাদেরকে যদি একত্রিত করা হয় আর তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়, তাহলে আর কোনো মেয়ে ধর্ষিতা হবে না। এই যে কয়েকদিন আগে শুনলাম গাজীপুরে মহিলা মাদ্রাসার 13 বছর বয়সের একটা মেয়েকে বন্দি করে কয়েকদিন ধর্ষণ করা হয়েছে। বন্ধুরে বলতে চাই যে এই দেশের সরকার 18 বছরের আগে মেয়ে বিবাহ দিলে পুলিশ এসে বিভিন্ন ঝামেলা পাকায়, এমনকি ধরে নিয়ে যায়। সেই দেশে 13 বছরের মেয়ে ধর্ষিতা হয়, বাংলাদেশ সরকারের কোনো নজর নাই। বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? মুসলমান ভাইরারি আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য এমন একখানা নিয়ামত পাঠাইলেন যার নাম কোরআন। এই কোরআনটা বাস্তব জীবনে পরিণত করার দরকার আছে নাকি নাই? এই কোরআনটা বাস্তব জীবনে পরিণত করতে হবে মুসলমান। এই কোরআনের মধ্যে এমন কিছু কথা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। পৃথিবীবাসী এই কথাগুলো জানে না, কারণ বর্তমান সময়ের মানুষ আর কোরআন পড়ে না। আগে ফজরের নামাজের পর মুরব্বীরা কোরআন নিয়ে বসে যেত, কোরআন গুনগুন গুনগুন করে পড়তে, এখন আর সেইটা নাই। এমনকি আমাদের দেশের হাফেজ সাহেবরাও এখন রমজান আলী হাফেজ হয়ে গেছে। রমজানের 2 মাস আগের থেকে একটু মোতোয়ালা করছে, তারা বিশেষ কোরআন পড়াও শেষ। এই দেশে গজব এই জন্যই আসতেছে। মুসলমান ভাইরারি আমার, ওয়াজ করতে গেলাম, আমাকে প্রশ্ন করা হলো, হুজুর একই ঘরের মধ্যে টেলিভিশন আছে, টেলিভিশনের সাইডে কোরআন রাখা যাবে নাকি? আমি বললাম, বাবা আল্লাহ তাআলা তোমাকে তো বিবেক দিয়েছে, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক তোমাকে বলে দেবে টেলিভিশনের সঙ্গে কোরআন রাখা যাবে কি না। এবার বলছে, হুজুর মন তো বলে যাবে না। আমি বললাম, তাহলে রাখবা কেন? বলে, হুজুর তাহলে আমার রুমের বাহিরে যে বারান্দা আছে এই বারান্দায় কি রাখা যাবে নাকি? আমি বললাম, তুমি মুসলমান নাকি তুমি বেঈমান? কোনো মুসলমান কখনো এই টেলিভিশনের জন্য কোরআনকে ঘর থেকে বাহির করতে পারে না। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামত কখন হবে এইটা পৃথিবীর মানুষ জানে না। তবে কিয়ামতের এমন কিছু আলামত নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিয়ামতের যত আলামত নবীজি বলেছেন তার মধ্যে সবচাইতে বড় আলামত হলো দাজ্জালের আগমন পৃথিবীতে হওয়া। আমরা অনেক সময় শুনতেছি দাজ্জালের জন্ম হয়েছে অমুক দেশে তমুক দেশে। মুসলমান, দাজ্জালের জন্ম এখন নয়, অনেক আগেই দাজ্জালের জন্ম হয়েছে। এমনকি নবীজির কিছু সাহাবীদের সঙ্গে দাজ্জালের কথোপকথন হয়েছে। আসুন সেই হাদিসটি আপনাদেরকে শোনাই। নবীজির একজন মহিলা সাহাবী যার নাম ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা সাহাবী বলেন, ফজরের আজান হয়ে গেল, নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য আমি রওনা করলাম। মহিলাদের কাতারের সামনের কাতারে দাঁড়িয়ে বিশ্ব
নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, আপনার আমার নবী বলেন, হে সাহাবারা, তামিম আদ-দারি, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু তথ্য দিয়েছে, আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে নৌপথে ভ্রমণে বাহির হইলেন। পানিপথে লঞ্চ নিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ তারা ঝড়ের কবলে পড়ে গেল। এই ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে তারা দিক ভুলে গেলেন, কোন দিকে থেকে এসেছেন আর কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। এই অবস্থায় 1 দিন 2 দিন 7 দিন 15 দিন 25 দিন 30 দিন পথ অতিক্রম করলেন। দীর্ঘ 1 মাস 30 দিন পথ অতিক্রম করার পর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা অজানা একটা দ্বীপের সন্ধান পেয়ে গেলাম। এই দ্বীপের ভেতরে প্রবেশ করার জন্য আমরা সেখানে গিয়ে লঞ্চটা আটকায়ে দিলাম, থেমে দিলাম। লঞ্চে থেকে নেমে যখন আমরা দ্বীপের মধ্যে প্রবেশ করব, যেইটা দ্বীপে প্রবেশের রাস্তা বলেন, গেট বলেন বা পথ বলেন, এই জায়গায় যখন আমরা গেলাম, এমন সময় দেখলাম প্রবেশদ্বারে গেটের সামনে এমন এক বিভৎস প্রাণী দাঁড়িয়ে আছে, যার শরীরে অত্যন্ত পশম ছিল, অত্যন্ত লোম ছিল। অত্যন্ত পশম থাকার কারণে বোঝা যায় না এই প্রাণীর সামনের সাইড কোনটা, পিছনের সাইড কোনটা বোঝা যায় না। আমরা জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? এবার ওই বিভৎস প্রাণী বলতেছেন, আনাল হাসাসা, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অজানা গহীন সাগরের ভেতরে একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে তুমি কার গোয়েন্দাগিরি করো? এইবার সে বিভৎস প্রাণী বলতেছে, তোমরা একবার দ্বীপের ভেতরে প্রবেশ করো, তাহলেই দেখতে পারবা আমি কার গোয়েন্দাগিরি করে। এখন আপনারাই বলেন, অজানা জায়গায় তাহলে মনের মধ্যে ভয় হবে কি না? আশ্চর্য এক প্রাণী বলতেছে, ভিতরে যাও, তাহলেই বুঝতে পারবা কার গোয়েন্দাগিরি করি। তারা ভয় ভয় অন্তর নিয়ে যখন দ্বীপের ভেতরে প্রবেশ করে, এমন সময় তারা দেখতে পায় যে এমন একজন ব্যক্তি, দানব আকৃতির মানুষ, শেকল দিয়ে বাঁধা, যার 2টা হাত ছিল পিঠের পিছনে, ঘাড়ের উপরে এরকম দিয়ে শেকল দিয়ে বাঁধা, 2টা পা শেকল দিয়ে বাঁধা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? এবার দানব আকৃতির সেই মানুষ বলতেছে, সেই ব্যক্তি বলতেছে, আমি আমার পরিচয় দেব পরে, তোমাদের পরিচয় দাও আগে, কারণ পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষ এখানে আসতে পারে নাই, তোমরা কিভাবে এখানে আসলা? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা লঞ্চ ভ্রমণে বাহির হয়েছিলাম, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক ভুলে যায়। এই অবস্থায় চলতে চলতে 30 দিন পথ চলার পরে আমরা এখানে এসেছি। আমরা হলাম আরবের মানুষ, আমাদের পরিচয় বললাম, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। দানবাকৃতির সেই লোকটি বলতেছে, আমি তোমাদেরকে পরিচয় দেব, তার আগে তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই, 3টা প্রশ্নের উত্তর দাও, আমার পরিচয় তোমাদেরকে দিয়া দিব। আমার 1 নাম্বার প্রশ্ন, বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর ধরে? এইরকম প্রশ্ন করতেছে। এইবার দানবাকৃতির ব্যক্তিটি যখন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা আরবের মানুষ, তাকে জিজ্ঞেস করলেন প্রথমে যে আরবে একজন নবীর আগমন হবার কথা ছিল, তার আগমন কি হয়েছে? তারা বললেন হ্যাঁ হয়েছে। বললেন ওই নবীর সাথে কাফেরদের যুদ্ধ হওয়ার কথা ছিল, যুদ্ধ কি হয়েছে? তারা বললেন হ্যাঁ যুদ্ধ হয়েছে। কারাই বিজয়ী হয়েছে? তারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবীরা বিজয় হয়েছে। সেই দানবাকৃতির ব্যক্তি বললেন তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন, বাইসানের খেজুর বাগানে এখনো কি খেজুর ধরে নাকি? তারা বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছ আছে, খেজুর ধরে। দানবাকৃতির লোকটি বললেন এই খেজুরগুলি এখনো কি মানুষ খায় এবং বিক্রয় করে? তারা বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর ধরে, মানুষ তা খায় এবং বিক্রয় করে। 2 নাম্বার প্রশ্ন করলেন, জুগারের ঝর্ণায়, জুগারের কূপে কি এখনো পানি পাওয়া যায়? তারা বললেন হ্যাঁ, জুগারের ঝর্ণায়, জুগারের কূপে এখনো পানি পাওয়া যায়।
এবার দানব আকৃতির লোকটি বললেন, মানুষ কি সে পানি এখনো পান করে এবং তা ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, মানুষ এখনো সে পানি পান করে এবং ব্যবহার করে। 3 নাম্বার প্রশ্ন করলেন, তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে? মানুষ কি তা ব্যবহার করে? তারা বললেন, হ্যাঁ, তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে, মানুষ তা ব্যবহার করে। এবার তারা বলতেছেন, আমাদের সব পরিচয় আমরা দিয়ে দিলাম, তোমার পরিচয়টা দিয়ে দাও। এবার সে বলতেছে, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম মাসিহুদ দাজ্জাল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও, এ অচেনা অজানা গহীন দ্বীপের ভেতরে শিকল দিয়ে বাঁধা কেন? তিনি বললেন, আমাকে যার ইশারায় শিকল দিয়ে বাঁধা হয়েছে আর এখানে রাখা হয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ইশারায় রাখা হয়েছে। মুসলমান ভাইরারি আমার, এইবার সাহাবীরা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ঠিক আছে বুঝলাম তুমি দাজ্জাল, পৃথিবীতে তোমার আগমন হবে কখন? দাজ্জাল বলতেছে, তোমাদেরকে যে 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্নের সাথেই আমার আগমনের সম্পর্ক। যখন তোমরা দেখবা বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর গাছ নাই, খেজুর ধরে না, মানুষ আর খাইতে পারে না, জোগাড়ের কূপে জোগাড়ের ঝর্ণায় আর কোনো পানি নাই, মানুষ তা পান করতে পারবে না, তাবারিয়া উপসাগরে যখন কোনো মানুষ পানি পাবে না, সেই সময় আমার আগমন হবে। এই হাদিসটি জানার পরে ইউটিউবে সার্চ করলাম, দেখলাম বাইসানের খেজুর বাগানে আরো 2 বছর আগে থেকে আর কোনো খেজুর ধরে না, গাছ নাই। ইহুদিরা কিছু গাছ এমনি সংরক্ষণ করে রেখেছে। জোগাড়ের ঝর্ণায় আর কোনো পানি নাই, তাবারিয়া উপসাগরে আর কোনো পানি নাই। মুসলমান ভাইরারি আমার, বলতে চাই দাজ্জালের আগমন হওয়ার যে আলামতগুলি বলা হয়েছে, এখন বলেন দাজ্জালের আগমন এখন কাছে নাকি বেশি দূরে? কাছে মানে অনেক কাছে। মুসলমান ভাইরারি আমার, এবার দাজ্জালকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, ঠিক আছে বুঝলাম তোমার জন্ম হয়েছে, ঠিক আছে বুঝলাম, এই আলামতগুলির পরেই তুমি পৃথিবীতে যাবা। তোমার কাছে 3 নম্বরে প্রশ্ন, পৃথিবীতে যায় তোমার কাজ কি? দাজ্জাল বলতেছে, পৃথিবীতে যায় সর্বোচ্চ কাজ এই পৃথিবীর ইমানদার মানুষগুলোর ইমান ধ্বংস করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। ইমানদার মানুষগুলোকে ইমান ধ্বংস করে আল্লাহ ভোলা করে দেওয়া। এবার দাজ্জালকে প্রশ্ন করা হলো 4 নম্বর প্রশ্ন, বুঝলাম তোমার জন্ম হয়েছে, বুঝলাম এই 3টা আলামতের পর পৃথিবীতে যাবা, বুঝলাম পৃথিবীতে গিয়ে মানুষের ঈমান নষ্ট করবা, কিন্তু কতদিন তুমি পৃথিবীতে বসবাস করবা? দাজ্জাল বললেন, পৃথিবীতে আমার হায়াত হবে 40 দিন, তবে স্বাভাবিক 40 দিন নয়। প্রথম যেই দিন আমার আগমন হবে পৃথিবীতে, এই একটা দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 30 দিন 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 7 দিন 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে ধারাবাহিক দিনের মতো এই সময় কাটতে থাকবে। মুসলমান ভাইরারি আমার, ইরাকের দামেস্কে এমন একটা মসজিদ আছে যার উপরে সাদা গম্বুজ হবে, এই গম্বুজের উপরে এই মসজিদের ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ফজরের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবে, এমন সময় ইমাম মেহেদী বুঝতে পারবেন কার যেন আগমন হয়েছে। বাহিরে এসে দেখবেন 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে মসজিদের মিনারার পাশে ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছে। তাকে আহলান সাহালান বলে মসজিদের ভিতরে নিয়ে বলা হবে, হুজুর আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি ইমামতি করার জন্য আসি নাই, আল্লাহ তাআলা আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, আর সেইটা হলো দাজ্জালকে হত্যা করা, কতল করা। বলুন সুবহানাল্লাহ।